বন্ধুতা আমাদের মাঠ ঘাট কাঁধে নিয়ে পাশাপাশি এত দূর ধুলো ধুলো রোদ্দুর বন্ধুতা আমাদের মাঠ ঘাট কাঁধে নিয়ে পাশাপাশি এত দূর দিন যায় দিন আসে পেকে সব বুঝে যায় তুই আমি একই একই পাতে খাই তাই বন্ধু তুই আমার আমার ব্যথার কেউ বন্ধু তুই আমার সকল পুরাণেও বন্ধু তুই আমার আমার ব্যথার কেউ বন্ধু তুই আমার সকল পুরাণেও কতজন আসে যায় তোর মতো কেউ না বুঝি না কেউ যা বুঝে যাস তুই তা এভাবে যদি দিন চাই কেটে যাক না রোদ ছায়া রাত দিন হাত ধরে থাক না কে জানে কেমন কপালে ছিলি যে সহস্র হাজার কোটিতে তুই একজনা বন্ধু তুই আমার আমার ব্যথার কেউ বন্ধু তুই আমার সকল পুরাণেও বন্ধু তুই আমার আমার ব্যথার কেউ বন্ধু তুই আমার সকল পুরাণেও বন্ধু তুই আমার সকল পুরাণেও আমার ব্যথার কেউ বন্ধু তুই আমার সকল পুরাণেও বন্ধু তুই আমার সকল পুরাণেও সকল পুরাণেও বন্ধু তুই আমার সকল পুরাণেও আমার ব্যথার কেউ বন্ধু তুই আমার সকল পুরাণেও বন্ধু তুই আমার সকল পুরাণেও সকল পুরাণেও যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায় মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমায় যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায় মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমায় সেই চাঁদ জাগা নিশিরা বসে পাশাপাশি হাতে হাত সেই চাঁদ জাগা নিশিরা বসে পাশাপাশি হাতে হাত সেই দিনের সেই স্মৃতি কি ডাকে না তোমায় যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায় মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমায়
সেই স্মৃতি কি ডাকে না তোমায়? যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায়, মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমায়? যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায়, মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমায়? কান পেতে শোনো এই বুকেরই মাঝে, তোমার দেয়া ব্যথার সুর মনে আজও বাজে। ও, কান পেতে শোনো এই বুকেরই মাঝে, তোমার দেয়া ব্যথার সুর মনে আজও বাজে। হারিয়ে গেছি কথার ছলে দুজন দুজনা, ও, হারিয়ে গেছি কথার ছলে দুজন দুজনায়। সেই দিনের সেই স্মৃতি কি ডাকে না তোমায়? যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায়, মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমায়? যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায়, মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমায়? সেই চাঁদ জাগা নিশিরাত বসে পাশাপাশি হাতে হাত, সেই চাঁদ জাগা নিশিরাত বসে পাশাপাশি হাতে হাত। সেই দিনের সেই স্মৃতি কি ডাকে না তোমায়? যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায়, মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমায়? যদি আর কখনো কোথাও হঠাৎ দেখা হয়ে যায়, মনে প্রশ্ন জাগে বন্ধু তুমি চিনবে কি আমায়? যদি আর আমাদের 2002 ব্যাচে যখন আমরা এখান থেকে এসএসসি পাশ করেছি, সেই সময়ে ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন সকলের প্রিয় ভাজন মেহেদী হাসান মিলন ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সকলে করতালির মাধ্যমে ধন্যবাদ জানাই। আরও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মুখ, মানে কি বলবো, আমাদের ব্যাচ না শুধু, আরও অনেক পুরানো ব্যাচ পর্যন্ত যার ছাত্রের অভাব নাই, আমাদের অনন্ত যৌবনা ছাড়, সে আবুল কাশেম স্যার, শরীরচর্চা বিষয়ক শিক্ষক, অবসরপ্রাপ্ত। স্যারকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, এবং স্যারকে করতালির মাধ্যমে সকলকে অনুরোধ করছি ধন্যবাদ জানানোর জন্য। আরও উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের সাবেক প্রধান শিক্ষক জনাব আমির আলী স্যার, স্যারকে ধন্যবাদ জানাই আমাদের প্রোগ্রামে আসার জন্য। করতালি দিয়ে স্যারকে সংবর্ধনা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আরও উপস্থিত আছেন আমাদের আরেকজন সহকারী শিক্ষক অনুকূল চন্দ্র দে স্যার, স্যারকে ধন্যবাদ জানাই আমাদের প্রোগ্রামে আসার জন্য। সকলকে অনুরোধ করছি স্যারকে করতালির মাধ্যমে সংবর্ধনা জানানোর জন্য। আরও উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় স্যার জনাব উসমান গনি স্যার, স্যারকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামে সমবেত হওয়ার জন্য, এবং আমাদের বন্ধুবান্ধব সবাইকে অনুরোধ জানাচ্ছি স্যারকে করতালির মাধ্যমে সংবর্ধনা জানানোর জন্য। আরও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় স্যার বাদল কৃষ্ণধন ধর স্যার, যাকে বাদল স্যার হিসেবে আমরা চিনি, তাকে ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামে আসার জন্য, এবং সকলকে অনুরোধ করছি তাকে করতালির মাধ্যমে সংবর্ধনা জানানোর জন্য। আরও উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের আরেক প্রিয় স্যার জিয়াউল হক স্যার। জিয়াউল হক স্যারের কথা না বললেই নয়, স্যারের মুখে আসলে কি বলে, বকলেও হাসি থাকে। কালকেও শুনছি বিষয়টা, আসলেই সত্য, বকলেও হাসি থাকে, হাসলেও হাসি থাকে, মানে হাসি সবসময় আছে। স্যারকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, করতালির মাধ্যমে সবাই ধন্যবাদ জানাই। আমাদের এখানে আরও উপস্থিত আছে আমাদের সেই সময়কার, আসলে আমরা একজনকে হারিয়ে ফেলেছি, আমাদের সময়কার 4 জন দপ্তরি ছিল, তাদের মাঝখান থেকে আমাদের হারিয়ে ফেলেছি আমাদের রস্তুম ভাইকে।
রুস্তুম ভাই ছাড়া এখন পর্যন্ত 3 জন আছে, কোহিনুর আপা, আজার ভাই এবং কালাম ভাই। তাদেরকে অনুষ্ঠানে আসার জন্য, মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মিলন ভাইকে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা এবং স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। মেহেদী হাসান মিলন ভাইকে, আজকের এই সভার সভাপতিকে। ঐতিহ্যবাহী বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের 2002 ব্যাচ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পরবর্তী পূর্ণমিলন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, সম্মানিত 2002 ব্যাচের আমার স্নেহের ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে শত ব্যস্ততার মাঝেও আপনারা একটা সুন্দর সময় বেছে নিয়ে সবাই একত্রিত হতে পেরেছেন, এর জন্য আমি নিজেও আনন্দিত। আরও আনন্দিত যে সুন্দর একটা পরিবেশে আপনারা আমাকে আমন্ত্রিত করেছেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঐতিহ্যবাহী বাংলাদেশ উচ্চ বিদ্যালয় হাজারো স্মৃতি বিজড়িত জায়গা। এই বাংলাদেশের উচ্চ বিদ্যালয়ের স্কুল কক্ষ, শ্রেণীকক্ষ, মাঠ, অনেক স্মৃতি ভেসে ওঠে। দীর্ঘদিন পরে হলেও আপনারা মনে হয় অনেকদিন পরে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, আপনারা সমবেত হয়েছেন। আমি বলবো আপনার যে এই যে আজকে অনেকদিন পরে সমবেত হয়েছে পড়ছেন, বন্ধুর সাথে বন্ধুর একটা মিলন মেলা। দীর্ঘদিন পরে বন্ধুর বুকে হাত জড়িয়ে বলবেন, বন্ধু তুই কেমন আছিস? নিশ্চয়ই ভালো আছিস। সব বন্ধু হয়তো বা আপনাদের একত্রিত হতে পারে নাই। অনেকে দেখেন আপনারা রেজিস্ট্রেশন করছেন, অনেকের সামাজিকতার আপনাদের ফাইন্যান্সিয়ালের একটু সমস্যাও থাকতে পারে। তা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যারা আপনাদের বন্ধুর মাঝখানে যারা একটু মানে অসচ্ছলভাবে জীবনযাপন করে, আপনারা সমবেত ভাবে তাদেরকে সাহায্য করতে চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের 100 বছর পূর্তি অনুষ্ঠান কিছুদিন আগেই হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি অনেকে রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য। কোনো এক বন্ধু আমাকে বলল, দোস্ত আমাকে রেজিস্ট্রেশন না করে দিয়ে আমাকে যদি চিকিৎসার কিছু খরচ দিতে আমার খুব উপকার হতো। তা আমি তাকে চেষ্টা করছি চিকিৎসার খরচ, অনুষ্ঠানে রেজিস্ট্রেশন না করে চিকিৎসার খরচ দেওয়ার জন্য। ইতিমধ্যে তাকে আমি বিভিন্নভাবে বিভিন্ন বন্ধুবান্ধবকে যদি বলে আমি সাহায্য করি, তা আমি আশা রাখবো আপনারাও আপনাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন, বন্ধুত্বের মানে বন্ধনটাকে দৃঢ় করার জন্য। আমি একটা কথা বলবো, আর এই যে আপনারা গ্রুপ করেছেন, এই গ্রুপের দরকার আছে। আমার জোগাড়পাড়ার একটা ছেলে মাঝখানে এমন সে অ্যাক্সিডেন্ট করে এত অসুস্থ হলো, আমাকে বললো, মেসেজ করলো যে ভাই আমার একটা অপারেশন করতে 2.5 লক্ষ টাকা লাগবে। তো যাই মেসেঞ্জারের মাধ্যমে, যেখানে গ্রুপের মাধ্যমে আমাকে বলতে পারছে, আমি তাকে প্রায় 20-25 হাজার টাকা ডোনেট করছি। সেটা আমার কাছ থেকে, যেখানে আমি দিচ্ছি তাকে। তো এই যে একটা গ্রুপের বন্ধুত্বের একটা, যদিও মনে আমার জুনিয়র ছেলে, তা আমি আশা রাখবো যদি এলাকার কোনো একটা ছেলে, কোনো পরিবার যদি বড় একটা রোগে আক্রান্ত হয়, এই যে আপনাদের একটা গ্রুপ আছে, আমাদের 100 বর্ষ পূর্তি অনুষ্ঠানের একটা গ্রুপ আছে, মিলন ভাই তার অ্যাডমিন। এই যে গ্রুপগুলো যদি এক গ্রুপের সমন্বয় করে কাউকে সাহায্য করতে সমস্যা হয়, তাহলে আরও গ্রুপকে অবশ্যই আমরা যেন বলে যদি আমরা যদি 1000 মেম্বার হই, আমরা 1000 টাকা দিলে হলে কিন্তু 10 লক্ষ টাকা আসে। এটা আপনারা চিন্তা করেন, 10 লক্ষ টাকা তুলে 1000 টাকা কিন্তু আমাদের কাছে কিছু না। হ্যাঁ, আমরা যদি বিভিন্ন গ্রুপের সাথে সমন্বয় করে একটা ফ্যামিলিকে, ওইরকম একটা রোগাগ্রস্ত ফ্যামিলিকে, নিডি ফ্যামিলিকে যদি 1000 করে 500 টাকা করেও দেই, তাহলে 5 লক্ষ টাকা আসে। আর যদি 1000 টাকা করে দেই, মানে 10 লক্ষ টাকা আসবে। তাহলে ওই ফ্যামিলির জন্য অবশ্যই উপকৃত হবে। যা হোক, আপনাদের বন্ধুত্বর বন্ধন দৃঢ় হোক। গানের ভাষায় বলতে হয় কি, একটাই কথা ছিল বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। রবীন্দ্রনাথ কি বলেছিলেন, পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হাই, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? আসলেই ভোলা যায় না। শত ব্যস্ততার মধ্যে বন্ধু, কালকে আমার এক বন্ধু গোলাপ, ও মুচির কাজ করে, তারপর আমার বলতেছে, দোস্ত কেমন আছিস? কালকে হাতটা দিয়ে হ্যান্ডশেক করলো। আমি বললাম, বন্ধুত্বের তার কত একটা অধিকার, সমস্ত লোকের মাঝে মাঝখান থেকে মুচির কাজ করুক, সে কিন্তু বন্ধু। এই যে কালী, এখানে যে আছে, ওর বাসায় আমি ছোটোবেলা যখন আমি প্রাইমারিতে পড়ছি বহুতবার গেছি। কালী আমার ওই স্টলে কাজ করতেছে, আমি কই, কালী দোস্ত তুমি কেমন আছো?
ও তো লজ্জা বোধ করতেছে, কিন্তু আসলে লজ্জার তো বিষয় না, বন্ধু তো বন্ধুই। তো আমি আশা রাখবো আপনাদের সততা, ন্যায় নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা, যে যেখানে আসেন আপনাদের স্বদেশ প্রেম যেন দেশ ও জাতির জন্ম গর্বের বস্তু হয়ে ওঠে, এ প্রত্যাশা রাখছি। আমি শ্রদ্ধাভাজন রুহুল আমিন মিলন ভাই, সভাপতি বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, ওনার দৃষ্টি আকর্ষণ করব আমাদের অবহেলিত বাংলাদেশ উচ্চ বিদ্যালয়। উনি আমার সাথে পূর্বে ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। আজকে বিদ্যালয়ের দিকে কিন্তু তাকানো যায় না, তার যে অবকাঠামোগত দিক, এটা মনে হয় না যে এটা বিদ্যালয়। আমি উদ্যত আহ্বান জানাবো, ভাই আপনি এই বিল্ডিংগুলো ঠিক করবেন, এখানে নতুন বিল্ডিং স্থাপন করবেন, লেখাপড়ার মান উন্নয়ন করবেন। এটা আমার ব্যক্তিগতভাবে, আমি সাবেক ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে দীর্ঘ 6 বছর এখানে ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। আরেকটা কথা ভুলেই গেছি, আমি আমার যেসব শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী আজকে আমাদের মাঝখানে নেই, যেসব সভাপতি, শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি কামরান হাসান খান, হাবিবুর রহমান আকন্দ, ওনারা আমার মাঝখানে নেই, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন সমস্ত তাদেরকে সহ সমস্ত কবরবাসীকে কবর আযাব থেকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। আমি বলে গেছিলাম শুরুতে এই কথাটা বলা উচিত ছিল। যা হোক, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর এখন আমাদের বন্ধুরা বেলুন উড়িয়ে প্রোগ্রামের উদ্বোধনী ঘোষণা করবে। ইচ্ছা করলে আমাদের বন্ধু বান্ধবী সবাই প্যাভিলিয়নের বাইরে, তারপর আকাশে বেলুন উড্ডয়নের মাধ্যমে উদ্বোধনী ঘোষণা করা হবে। আসলে আমাদের প্ল্যানটা আরেকটু বেশি ছিল, আমরা এত কিছু করে উঠতে পারি না। প্রতিটা বেলুনের নাম দেওয়ার কথা ছিল দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হাহাকার, কষ্ট। আজকের দিনের জন্য আকাশে উড়িয়ে একটা দিন মজা করব বলে, কিন্তু আসলে অনেক কিছুই হয়ে ওঠে না। আমাদের পাশের মানুষগুলো প্রতিনিয়ত যেন আমরা উপরে টানে, তেমনি নিচেও টানে। সেজন্য আসলে সমতার বিধানে অনেক কিছু গ্যাপ থাকায় আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমরা প্রচুর একাকী, ফোন পেলে সবাই এত ব্যস্ত হয়ে উঠি, তখন মনে হয় কথাটাই বুঝি জরুরি, কিন্তু আমরা কথা কেউ শুনতে চাই না, শুধু বলতেই চাই। আজকে বন্ধুদের দেখে মনে হইতেছে আমরা ছেলেবেলায় আছি, সবাই ব্যাখ্যা বিশ্লেষণ। অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ রুহুল আমিন মিলন ভাই, মেহেদী হাসান মিলন ভাই সহ সকল বন্ধুদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জ্ঞাপন করছি। সেই সাথে শুভ উদ্বোধন, এই মুহূর্তে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন হয়ে গেল। ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি উদ্বোধন করার জন্য। আপনাদের নিজ নিজ আসনে এসে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবারও বলি, যারা আমাদের অভিভাবক শ্রদ্ধেয় শিক্ষকদের আমি অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে তাদের শিক্ষকতা জীবনে আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আমাদেরকে শাসন করেছে। এর কারণে আমরা বিভিন্ন পেশার সাথে জড়িয়ে আছি। তবু আজকে অনেকটা অনুভূতির প্রকাশ ঘটেছে, মিলন মেলার প্রকাশ ঘটেছে। আমাদের প্রত্যেক শিক্ষকদের ঋণ কখনো পরিশোধযোগ্য না, এটা আমরা কখনোই পারবো না। সেটা সকল শিক্ষক মণ্ডলী আমাদের অভিভাবকদের অভিভাবক। এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানটা দেখেই আমাদের একটা আগ্রহ বেড়ে গিয়েছে যে আসলে পুনর্মিলনটা করতে হবে। 5 বছর পর থেকে সিদ্ধান্ত নিতে 23 বছর লেগে গেছে। তবে যদি শতবর্ষ অনুষ্ঠানটা আরও দেরি হতো, মেবি আমাদের এই প্রোগ্রামটা আরও চিন্তা করতে আরও দেরি হতো। আমরা অনেকটাই উদ্বুদ্ধ হয়েছি মিলন ভাইয়ের এই উদ্যোগের জন্য, ধন্যবাদ জানাই সেই জন্য তাকে। এ পর্যায়ে আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বন্ধু আবুল কালাম আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন। গীতা পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যার কৃষ্ণধর স্যারকে। পবিত্র গীতা পাঠ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মসেজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশাস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই কোনো অঞ্চলে ধর্মের বিনাশ ও অধর্মের উদ্ভব হয় তখন আমি অবতীর্ণ হয়ে সেই অসাধুকে বিনাশ করে সাধুদের সংস্থাপনার্থায় আসি। আমাদের মনে হয়েছে আমাদের কিছু করা উচিত এবং ভাইয়া আমাদেরকে তখন খুঁজে বের করেছিল। আজকে আমরা এনেছি যে আপনার অনুপ্রেরণায় আমরা যে কাউদের খুঁজে বের করতে পারি সেটা দেখানোর জন্য। তবে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়ার একটা জিনিস আমার খুব ভালো লাগছে, উনি একটা মিটিংয়ে বলছিল যে তোমরা কিন্তু এই স্কুলে পড়েছো, এই এলাকার প্রতি তোমাদের একটা দায়বদ্ধতা আছে, যে এটা ভুলে যাবা সে বেঈমানের ক্যাটাগরিতে চলে যাবা। এটা কিন্তু সত্য। আমরা যেখানে থাকি, যেখানে মানুষদের সাথে মিশি, তাদের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা থেকে যায়। যদি সময় সুযোগ হয়, কিছু করতে না পারলেও একবার হাসি মুখে এসে দেখে করে যাওয়া উচিত যে আমার সেই জায়গা, আমার পুরানো দেখা সেই স্কুল, সেই প্রাঙ্গণটা আদৌ কি সেরকম আছে, এটা করা উচিত প্রত্যেকেরই। যাই হোক, সবাইকে ধন্যবাদ যে সবাই আন্তরিকভাবে এসেছে। এরপর আরও বেশি মানুষ আসলে আরও ভালো হবে। আমাদের আরও কয়েকজন বন্ধু খুব স্মুথলি কাজ করেছে। এদের মধ্যে হলো আমাদের উমর ফারুক লেবু, আমাদের জিল্লুর রহমান, তারপর আমাদের মাহমুদুল হাসান মধু, কালাম ভাই, সুমন রেজা, মানে আসলে কার কার নাম বলবো বলে শেষ করাও যাবে না। আমাদের মেয়েদের মধ্যেও ছিল আমাদের ফাতেমা, আমাদের সাবিরা ইয়াসমিন, আমাদের রাশেদা, ওরাও অনেক কাজ করেছে, বাকিরাও ছিল। তো সব মিলিয়ে আসলে আজকের প্রোগ্রাম। যাই হোক, এখন রাজু শপথ বাক্যটা পাঠ করাবে। তারপর আচ্ছা, আমাদের শপথ বাক্যটা রাজীবের লেখনীতে পাঠ করে শোনাবে উমর ফারুক লেবু। শপথ। আমরা এসএসসি 2002 ব্যাচ শিক্ষার্থী বৃদ্ধ শপথ করিতেছি যে শুধু একটি দিনের জন্য নয়, সারাটা জীবনের জন্য অন্যের পাশে থেকে সুখ দুঃখ ভাগাভাগি করে নেব। বন্ধু মানে যুগ পার করে দেওয়া নয়, মন চাইলেই দেখার স্বাদকে জাগ্রত করব। বন্ধু মানেই উঁচু নিচু জাত ভেদ করা, সামনের সুরে মিলিত হব। বন্ধু মানেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বন্ধু মানে হাজার বাস্তবতার মাঝেও একটু সময় করে এক কাপ চায়ের নেশায় নিজেকে আসক্ত করব। আমিন।